নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায়, এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে। এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি এই সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয়, পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, ভাটা পড়ে যাবে, সাগরের স্রোত পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলেও আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ। আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে, একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এইভাবে তারা দেখে পথ চলতো। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে, এত সূক্ষ্মভাবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফসন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য, আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বোঝাতে পারছি? এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি। আচ্ছা, একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছু কসম করেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছেন তিন ফলের কসম, 3 ফল গুরুত্বপূর্ণ। ওয়া জাইতুন ইম্পর্টেন্ট। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট। ওয়া দুহা, অপরাহ্নের শপথ। ওয়া লাইল, রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোন কোন ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি। কসম করে বলছি, বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে চাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে, সে ব্যক্তি কুফর করলো। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয়, আল্লাহ পাকের নামে করবেন। আর যদি আল্লাহর নামে কসম করেন, তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন, এটা মহিমান্বিত, ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা